দুর্ঘটনার তদন্তে নেমে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। কালীঘাট থানার পুলিশের হাতে গ্রেফতার এই বাংলাদেশি। ধৃত বাংলাদেশি আজাদ শেখকে ভুয়ো নথি বানাতে সাহায্যের অভিযোগে ধৃত আরও একজন। 18ই মে কালীঘাটে গাড়ির ধাক্কায় জখম হন নেতাজিনগর থানার এএসআই সুসেন দাস। অভিযুক্ত গাড়ি চালকের লাইসেন্স বাজেয়াপ্ত করতেই পর্দাফাঁস হয়। জাল নথি দিয়ে তৈরি লাইসেন্স দেখে পুলিশের সন্দেহ হয়। 2023 অক্টোবরে উত্তর 24 পরগনা দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল। জাল নথি দিয়ে ড্রাইভিং লাইসেন্স বানিয়েছিল বাংলাদেশি এই নাগরিক বলে পুলিশ সূত্রে খবর। দুর্ঘটনা তদন্ত করতে গিয়ে এই কারবার সামনে আসে। মুর্শিদাবাদে গ্রেফতার এক ভারতীয় দালাল সহ 8 বাংলাদেশি। গোলাপবাগ মোড় ধরে ট্রেকারে চড়ে সীমান্তের দিকে যাচ্ছিলেন বাংলাদেশের নাগরিকরা বলে পুলিশ সূত্রে খবর। দিন দুয়েক আগে তারা বহরমপুরে এসে গা ঢাকা দিয়েছিল বলে পুলিশ সূত্রে জানানো হচ্ছে। সীমান্ত পেরিয়ে ওপারে যাওয়ার আগে পুলিশের হাতে গ্রেফতার 3 মহিলা সহ 8 জন বাংলাদেশি। আসছি পরের খবরে। 19শে জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। 1 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের। তার মৃত্যুতে উপনির্বাচন হচ্ছে নদিয়ার কালীগঞ্জ বিধানসভায়। 19শে জুন উপনির্বাচন রয়েছে, 23শে জুন ফল ঘোষণা হবে। পশ্চিমবঙ্গ, গুজরাট, কেরল, পাঞ্জাবের 5টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে। আগামী 19শে জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন রয়েছে। 1 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের। তার মৃত্যুতে উপনির্বাচন হচ্ছে নদিয়ার কালীগঞ্জ বিধানসভায়। 19শে জুন উপনির্বাচন হবে। সেই উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে 23শে জুন। পশ্চিমবঙ্গ, গুজরাট, কেরল এবং পাঞ্জাবের 5টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে। আরো একবার আপনাদের জানাবো যে গত 1 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের। তার মৃত্যুতে সেই আসনটি ফাঁকা হয়। এবার সেই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হতে চলেছে 19শে জুন। কাকদ্বীপের তৃণমূল বিধায়কের বিস্ফোরক অভিযোগ আপনারা শুনলেন। তিনি বলছেন যে টাকার বিনিময়ে সরকারি কর্মীরা ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকিয়েছে, আর এর পিছনে রয়েছে দুষ্ট চক্র। অভিযোগ করছেন মন্টুরাম পাখিরা। যদিও বিধায়ক সরকারি কর্মীদের নিশানা করলেও তৃণমূল নেতাকে টাকা দিয়ে ভোটার লিস্টে নাম তোলা দাবি করছেন একজন বাংলাদেশি। বাংলাদেশ থেকে আসা একজন বাসিন্দা, তিনি বিস্ফোরক দাবি করছেন, বিস্ফোরক অভিযোগ করছেন যে তৃণমূল নেতাদের টাকা দিয়ে দিলেই ভোটার লিস্টে উঠে যাচ্ছে নাম। আপনারা কত বছর এসেছেন এখানে? তা 20 বছর আইছি। ভোটার কার্ড আছে? না। ভোটার কার্ড হচ্ছে না কেন? আমার বাবা মা এই দেশেও না, তার জন্য হচ্ছে না। বাবা মা বাংলাদেশে, তার জন্য হচ্ছে না। আর এই তো আরো অনেকেরই তো হয়েছে, তারাও তো এসছে। তারা করেছে, টাকা পয়সা দিয়ে করেছে, এই দেশে আইছে, তারা অতদিন আইছে, আইছে টাকা পয়সা দিয়ে করেছে, তাইতে হয়েছে। আমরা টাকা পয়সা দিয়ে করতে পারিনি, তাইতে হয়নি। টাকা দিয়ে হচ্ছে এগুলো? হ্যাঁ, টাকা দিয়ে হচ্ছে। টাকা দিয়ে ছাড়া কি দিয়ে হচ্ছে এগুলো? কোনো রকম যাচাই করা হচ্ছে না। আমরা কতবার জমা দিয়েছি, কতবার কিছু করেছি, আমরা কোনোবার পাইনি। কি বলছে? বলে তোমাদের মা বাবার নেই, তোমরা কোথাও এই দেশেও না, তো তোমাদের কি করে হবে?